রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও যুক্তরাষ্ট্রে ডেকে এনেছেন ডোনাল্ড ট্রাম্প। ডাকা হয়েছে ইউক্রেনের পশ্চিমা মিত্র ইউরোপের শীর্ষ নেতাদেরও। উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধ থামানো ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। যদিও মার্কিন প্রেসিডেন্টের এই উদ্দেশ্য এখনো সফল হয়নি, শান্তি চুক্তির স্পষ্ট অঙ্গীকার পাওয়া যায়নি। তবে এর বাইরেও বৈঠকে ট্রাম্পের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে ইউরোপের শীর্ষ নেতাদের। আর সেই আলোচনার 4টি মূল বিষয় জানবো বিবিসির প্রতিবেদনের আলোকে। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। জেলেনস্কি ও ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি রুশ প্রেসিডেন্টকে ফোন করেছেন যাতে পুতিন এবং জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক আয়োজন করা যায়। আর এই দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকের পর ত্রিপাক্ষিক বৈঠকে তিনি নিজেও উপস্থিত থাকবেন। আর এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন পুতিনের এক উপদেষ্টাও। তিনি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রায় 40 মিনিট ধরে পুতিনের সঙ্গে কথা বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এ কথা যদি সত্য হয় তাহলে খুব শীঘ্রই এক টেবিলে দেখা যেতে পারে দুই শত্রু পক্ষের নেতাকে। আর এটি হলে তা হবে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিন জেলেনস্কির প্রথম সাক্ষাৎ। অবশ্য জেলেনস্কি অনেক দিন ধরেই পুতিনের সঙ্গে দেখা করতে চাইছিলেন, যদিও জেলেনস্কির এই চাওয়াকে কৌশল হিসেবেই দেখেন অনেকে। কেননা জেলেনস্কি জানেন রুশ প্রেসিডেন্ট তার সেই আহ্বানে সাড়া দেবেন না। আর এর মধ্য দিয়ে তিনি প্রমাণ করবেন পুতিন আসলে শান্তি চায় না। বাস্তবেও ঘটেছে তাই। মস্কো বারবার প্রত্যাখ্যান করেছে কিয়েভের আহ্বান। ইউক্রেন সব সময় বলে এসেছে রাশিয়ার সঙ্গে আলোচনার আগে যুদ্ধবিরতি ঘোষণা করা প্রয়োজন, কেননা সমঝোতায় এসে শান্তি চুক্তি হতে সময় লাগবে। আর এর সময় রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রাখতে পারে। অথচ ট্রাম্প বলছেন উল্টো কথা। তার ভাষ্য, যুদ্ধ শেষ করতে আলোচনার আগে যুদ্ধবিরতি ঘোষণার কোনো প্রয়োজন নেই। মার্কিন প্রেসিডেন্টের এমন কথায় যে আশ্বস্ত হতে পারেননি ইউরোপের নেতারা, সেই প্রমাণ মিলে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের কথাতেও। তার ভাষ্য, আমি কল্পনাও করতে পারছি না পরবর্তী বৈঠকটি যুদ্ধবিরতি ছাড়া হবে। কাজেই আসুন আমরা এটি নিয়ে কাজ করি এবং রাশিয়ার উপর চাপ সৃষ্টি করি। দিন তিনেক আগেই ট্রাম্পের সঙ্গে দেখা করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন পুতিন। জানিয়েছেন ইউক্রেনকে ন্যাটোর অংশ হতে দেবেন না তিনি। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের আশাবাদ দিতে বলেছেন ট্রাম্প। তবে আশ্বাস দিয়েছেন যুদ্ধ শেষ হলেও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে। আর এতে যে পুতিনও রাজি সে কথাও জানিয়েছেন তিনি। যদিও ইউক্রেনকে ঠিক কি ধরনের সাহায্য দেবেন, মার্কিন সেনা পাঠাবেন কিনা সে বিষয়ে পরিষ্কার কিছুই বলেননি ট্রাম্প। বরং তিনি বলেছেন ইউক্রেনের প্রথম ডিফেন্স হবে ইউরোপ, তবে আমরা এতে যুক্ত থাকব। অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে নিরাপত্তা গ্যারান্টি পেয়ে খুশি হয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $90 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তিও করে এসেছেন তিনি, যাতে থাকবে বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম। বিপরীতে ইউক্রেনের ড্রোন কিনবে যুক্তরাষ্ট্র, যা তাদের দেশীয় উড়োজাহাজ উৎপাদনে কাজে লাগবে। জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে ফেব্রুয়ারিতেই ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপর হন ট্রাম্প। হোয়াইট হাউসে ডেকে আনেন জেলেনস্কিকে। তবে সে দফায় ট্রাম্পের তোপের মুখে নাজেহাল হতে হয়েছিল তাকে, যে কারণে এ দফায় ট্রাম্পকে খুশি করতে বেশ কৌশল অবলম্বন করেছেন জেলেনস্কি। হোয়াইট হাউসে প্রবেশের প্রথম মিনিটেই 6 বার মার্কিন কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। আগেরবার টি শার্ট পরলেও এবার সুবোধ বালকের মতো পরিপাটি ড্রেস পরে এসেছেন। এছাড়া ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে তার স্ত্রীর একটি চিঠিও পৌঁছে দিয়েছেন। জেলেনস্কির মতো প্রায় একই রকম আচরণ ছিল বৈঠকে উপস্থিত হওয়া ইউরোপের বাকিদেরও। ট্রাম্পকে প্রশংসা করেছেন ন্যাটো প্রধান মার্ক রুটে। তার ভাষ্য, আপনার নেতৃত্বের জন্য আমি সত্যিই আপনাকে ধন্যবাদ দিতে চাই। আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, আগের তুলনায় রাশিয়ার মনোভাব বদলেছে, যা সম্ভব হয়েছে কেবল ট্রাম্পের কারণেই।